হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আর এই দুন্দুলগুলো একজন এখন দিল ডাক দিয়ে ওনাদের কাছে, আর বলতেছে আন্টি নেন আপনি তো ওইগুলো খান। ওনাদের কাছে অনেক হয়েছে, পরে দিয়ে গেছে। এমনি তো সবজি টবজি হলে দিয়ে যায় আমাদের বাসায় না, বা আমিও খবর দিলে যাই। তো আসলে গাছের জিনিসের স্বাদ তো একটু আলাদাই থাকে। তো দুন্দুলগুলো দিয়ে গেল। আর বড় বাবির কাছ থেকে আনছি বেগুন, শুটকি তরকারি রান্না করব। আর পেঁয়াজ আনানো হয়েছে, পেঁয়াজ শেষ। কিছু বাজারও করা হয়েছে। এই যে পাউরুটি, আমাদের ঘরে পাউরুটি শেষ। দেখা যাচ্ছে ডিম দিয়ে ভেজে দিলে বেবি খায়, বা আমিও খেতে পারি ডিম দিয়ে ভাজতে, বা চা দিয়ে স্বাদই লাগে। তো এখন বেশি কিছু কথা বলবো না, কারণ রান্না বান্না সব কিছু আমার কাটাকাটি করাও শেষ। এখন গিয়ে শুধু রান্না বসায়া দিব, আর ঘরে টুকটাক অন্যান্য কাজগুলো সেরে নিব। তো ভিডিওটা কেউ স্কিপ না করে সাথেই থাকেন, দেখতে থাকেন। এখানে আমি সোজা রান্নাঘরে চলে এসেছি। রান্নাঘরে এসে আমি আগে মাছটা ভেজে নিছি, কারণ মাছ ভাজা ছাড়া তো আর তরকারি রান্না করা যাবে না। আর আমি না, সবচেয়ে বড় কথা, মাছ ভাজা ছাড়া তরকারি খেতে পারি না। আমি রান্না করছিলাম কচুরমুখী দিয়ে, আবার ছড়ি দিয়ে, ইলিশ মাছ, করলা দিয়ে, আলু দিয়ে, চিংড়ি মাছ, আর এটা হচ্ছে একটা শুটকি তরকারি রান্না করছিলাম। কলমি শাক দিয়ে আমার এত ভালো লাগে, কলমি শাক দিয়ে শুটকি। আর এখানে রান্নার বন্ধ ব্যবস্থা করে আমি আবার ঘরে চলে আসলাম। ঘরগুলো পরিষ্কার করে নিব, কারণ একটার পর একটা তো কাজ করতেই হয়। তো একটার মধ্যে যদি লেগে থাকে তাহলে তো আর হবে না। সেই জন্য একটু একটু করে সবই করে নিয়েছি। আর সবচেয়ে বড় কথা কি, অনেক সময় কাজ করতে ভালো লাগে, অনেক সময় কাজ করতে ভালো লাগে না। কোনো কোনো সময় যায় যে সারা দিন কাজ করি, আবার কোনো কোনো সময় মনে হয় যে এত কাজ কেন করবো, ভালো লাগে না, শুয়ে বসে থাকি। যেমন আজকে আমি তো ভিডিও পরে দিচ্ছি, আজকে আমি যখন বয়স দিচ্ছি তখন বলতেছি, তখনকার দিনের কথা, যে আজকে আমার মনে হইতেছে যে আমি কিছুই করবো না, ঘরদোর কিছুই মুছবো না, শুধু একটু রান্না করবো। রান্নাও কম, একটু রান্না করে বসে থাকবো, শুয়ে থাকবো। পরে যখন কাজ স্টার্ট করলাম, পরে আর ভালো লাগে না, সব কাজ করছি। আর একটা মজার ব্যাপার কি, এই মাছগুলো দেখেন, এখানে 6 কেজি মাছ, সোজা 6 কেজি। এগুলা যদি 800 কেজি ধরে তাহলে নাকি 5,000 টাকার মতো প্রায়। আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে, 6 কেজি মাছ আনছে আমার জন্য 2,000 টাকা দিয়ে। এতগুলা মাছ 3 জনের কাটতে হয়েছে। আমি, ছোটো ভাইয়ের বউ, আম্মা, আরও একজন নিচে পড়াইসা, মানে উনিও শেয়ার করছে কাটাকাটির মধ্যে। কি বলবো, আর এত সুন্দর, এত তাজা, এত টাটকা টাটকা মাছ, বলারও বাহিরে। আসলে কাজ থেমে থাকে না, কেউ না, আল্লাহ কারো না কারোর হাতে সাহায্য পাঠাই দেয়। প্রথম ভাবতেছিলাম, আমি আর আম্মা বলতেছি যে মাছ কেমনে কাটবো, আমি তো মাছ কাটায় দুর্বল, আমি অত মাছ কাটতে পারি না। পরে দেখেন কি সুন্দর করে মাছগুলা কেটে কুটে একদম ক্লিন করে এসে দিয়ে গেছে। ফল্লা পাতা মাছ, কালীবাউস মাছ, এগুলো হচ্ছে বাইম মাছ, শের পুঁটি মাছ, দেশি পুঁটি মাছ, ভাংনা মাছ, ভেড়া মাছ। এই মাছ টাছ কেটে আমি গোসল করে আসছি, গন্ধ শরীরে মাছের, আমি প্রায় পাগল। গোসল করে এসে পরে খেতে বসে গেলাম শুটকির বড়া দিয়ে। জাস্ট লুকিং লাইক এ ওয়াও, এত মজা শুটকির বড়া, আর এত স্মেল, খেতেই মন চায়, খেতেই মন চায়। দেখেন জিভে জল আসার মতো, আসলে জিভে জল আসার মতো। পরে বিকেলের রাস্তায় বের হয়েছি, দেখি এক লোক কলা আর পেঁপে বিক্রি করতেছে। পরে আমি অবশ্য পেঁপে খাই না, কলা খাই, আমার জন্য নিয়ে আসছি কলা। পরে একজন আবার দিয়ে দিল একটা আখ, পরে ওখানে বসে খেয়ে নিলাম ওদের বাসার সামনেই। পরে আমার স্টুডেন্টগুলো চলে আসছে, পরে বলতেছে ম্যাডাম আসেন, পরে ওদেরকে পড়াইলাম। আসলে ব্যস্ত থাকলে সারাদিন থাকা যায়, আর যদি করি যে না ব্যস্ত থাকবো না, সারাদিন শুয়ে বসে থাকা যায়। পরে একটু বাইরে এসে বসলাম আর ভিডিও করতেছিলাম। পরে সন্ধ্যার সময় বৈশা একটু চার পাউরুটি খেয়েছি, আমার অনেকদিন ধরে মন চাইতেছে চা আর পাউরুটি খেতে। পরে যেই কথা সেই কাজ, নর্মালি তো এখন চা খাওয়া ছেড়েই দিয়েছি প্রায়, চা তো আগের মতো খাই না।
চা রুটি খেয়ে কিছু কাপড় ভিজিয়ে রাখছিলাম দুপুরে গোসলের সময়, পরে কাপড়গুলো কাচতে নিয়েছি। কারণ বেড কভারগুলো আমি নর্মালি রাত্রে যদি দুপুরে ভিজিয়ে রাখি তাহলে রাত্রে ধুই, আর যদি রাত্রে ভিজিয়ে রাখি তো সকালে ধুই। আর তো যেহেতু দুপুরে ভিজেছি সেহেতু রাত্রেই ধুয়ে ফেলছি। আর এখানে আরও কিছু কাপড় ছিল, এই কাপড়গুলো ধুয়ে মানে বারান্দায় মেলে দিছি। পরে অনেক দিন পর একটু নিজেরে নিয়ে বসলাম, মানে মুখ একটু ফেস স্কার্ফ দিতেছিলাম, কারণ মুখের মানে চামড়াটা মনে হচ্ছে যে অনেক ড্রাই হয়ে গেছে। পরে সেই জন্য একটু নিয়ে যে স্কার্ফটা ইউজ করি এই স্কার্ফটা দিয়ে আধা ঘন্টার মতো রেখে পরে ওয়াশ করে ফেলছিলাম। আর আসলে নিজের যত্ন নেওয়াই হয় না, নিজের দিকে তাকানোর সময়ই নেই। যেখানে আমি অনেক ঘষা মাজা করছি, আর স্কার্ফ দিয়ে তো একটু ঘষা মাজা না করলে স্কিন কোনো উপকার হয় না। স্কার্ফটা নর্মালি যদি মানে রূপচর্চা করি তাহলে সপ্তাহে 2 দিন দিই, নয়তো না। এই যে মুখ একদম ধুয়ে ক্লিন করে আসছে, আর এত ভালো লাগতেছিল ফেসটা যা বলে বোঝানো যাবে না। পরে একটু সুতিন জেল দিয়ে দিলাম 24K গোল্ডের। পরে রাত্রে আর কিছু না খেয়ে শুয়ে পড়ছিলাম। তো এই ছিল ভিডিও, কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্টে জানাবেন। আর সবাই আমার পেজটাতে ফলো দিয়ে পাশে থাকবেন। আর আমার একটা ইউটিউব চ্যানেল সাহারা রানু ব্লগস, সেটাতে একটা সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ প্লিজ প্লিজ, সবার কাছে রিকোয়েস্ট।